হ্যালো এভরিওয়ান, ব্যাক এগেন উইথ অ্যানাদার নিউ ভিডিও। বরাবর মতোই আমি আছি আপনাদের সাথে নীলুফার ইয়াসমিন। প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে এবং প্রতিটি স্বপ্নে কিন্তু একটি গল্প থাকে এবং প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আবিষ্কার হয় তার নিজের ঘর থেকেই। সেই সাথে হোম ডেকোরেশনের আমরা কিছু কমন মিস্টেক করে থাকি, যেই মিস্টেকগুলো আপনার ঘরের সাথে সাথে আপনার স্বপ্নগুলোকে ম্লান করে দিতে পারে। তাহলে চলুন জেনে নেই আমাদের সকলের করা কিছু হোম ডেকোরেশনের মিস্টেক, যেগুলো অ্যাভয়েড করা জরুরি এবং এই মিস্টেকগুলো অ্যাভয়েড করলে আমাদের বাসা বা ফ্ল্যাট সেজে উঠবে আমাদের স্বপ্নের মতোই। প্রথমে আসি স্পেস মেজারমেন্টের উপর নজর না দেয়া। তো একটি বাসার ডেকোরেশন বা ফার্নিচার সিলেকশনের আগে অবশ্যই একটি বাসার স্পেস মেজারমেন্টের উপর নজর দিতে হবে, কারণ এই ফার্নিচারগুলো বা ইন্টেরিয়র ডিজাইনগুলো আপনার স্পেসের মধ্যে খাপ খাবে কিনা বা আপনার কাজের গতি বাড়িয়ে দিবে কিনা, অথবা আপনার যে ইন্টেরিয়র ডিজাইনটা আছে এটা খালি খালি লাগবে কিনা। তো এই বিষয়টা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে আপনার বাসার স্পেস কতটুকু তার উপর বেস করে ইন্টেরিয়র ডিজাইন বা ফার্নিচারগুলো সিলেকশন করতে হবে। নাম্বার 2 হচ্ছে ওভার ম্যাচিং। সবসময় সব কিছু ম্যাচিং করা অ্যাভয়েড করুন। আপনি যদি মনে করেন আপনার বাসার ইন্টেরিয়র ডিজাইন এবং ফার্নিচার, সেই সাথে যে কালার কম্বিনেশন আছে সব কিছু ম্যাচিং করবেন, এতে গর্জিয়াস লুক প্রোভাইড করবে, এটি হচ্ছে সম্পূর্ণ একটি ভুল ধারণা। যদি সামান্য কিছু কন্ট্রাস্ট অ্যাড করতে পারেন আপনার বাসার ইন্টেরিয়র ডিজাইন বা ফার্নিচারে, সেই সাথে কালারে, এটি আপনার বাসার একটি আইক্যাচি লুক প্রোভাইড করবে। তো সবসময় ম্যাচিংটা এড়িয়ে চলার ট্রাই করবেন। অপর্যাপ্ত এবং অনুপযুক্ত আলো একটি স্থানকে নিস্তেজ করে তুলতে পারে। আপনার বাসা বা বাড়িতে আপনি পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রাখার জন্য লেয়ার লাইট উইথ অ্যাম্বিয়েন্ট অথবা টাস্ক বা এনসেন্ট টাইপের লাইটস ব্যবহার করতে পারেন। অনেকেই ফাংশনালিটির থেকেও ভিজুয়ালাইজেশনের দিকে বেশি ফোকাস দিয়ে থাকেন। এখানে ভিজুয়ালাইজেশনের সাথে সাথে আপনার ফাংশনালিটির দিকেও কিন্তু অনেক বেশি ফোকাস করতে হবে, কারণ ফার্নিচার সিলেকশন বা ইন্টেরিয়রের ক্ষেত্রে এমন সব ইন্টেরিয়রের ডিজাইনগুলো আপনারা সিলেক্ট করুন যেটা আপনার দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ করে দিবে। এবার সেই ওয়াল ডেকোরেশনে অবহেলা করা। অনেক সময় ওয়াল ডেকোরেশন না থাকলে একটি বাসাকে অসম্পূর্ণ লাগে। সো আপনি আপনার বাসার ওয়াল ডেকোরেশনের জন্য আপনার স্টাইল এবং ডিজাইন অনুযায়ী সুন্দর সুন্দর কিছু ওয়াল ডেকোরেশন সিলেক্ট করতে পারেন। অনেক বেশি ট্রেন্ড ফলো করা। ট্রেন্ড ফলো করাটা হচ্ছে মজার এবং ভালো লাগার একটি বিষয়, কিন্তু এখানে কিছু লিমিটেশনস থাকে ট্রেন্ডের মধ্যে। কারণ আমি বলবো, যখন একটা ট্রেন্ড আসে এটা বেশ কিছুদিন পর পর কিন্তু চেঞ্জ হয় এবং কিছু ট্রেন্ড ব্যাকডেটেড হয়ে যায়। তো আপনার ফার্নিচার বা আপনার ইন্টেরিয়র সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই এমন কিছু ট্রেন্ড ফলো করবেন যেটা আপনার টাইমলেসভাবে সৌন্দর্য বর্ধন করবে। এবার সেই সিলিংয়ের ডিজাইনের প্রায়োরিটি না দেওয়া। সিলিংয়ের ডিজাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কাজ ইন্টেরিয়রের মধ্যে। যেমন প্রত্যেকটা জিনিসের সাথে সাথে সিলিংয়ের ডিজাইনটাও কিন্তু ইউনিক হতে হবে এবং এটার যে লাইটিং সেটআপ আছে এবং এটার যে ডিজাইন আছে সবগুলো ব্যাপারে কনসার্ন থাকতে হবে, কারণ একটি বাসা যখন কমপ্লিট হয় তখন সিলিংয়ের কাজটা বাদে কিন্তু সম্পূর্ণ বাসাটা ইনকমপ্লিট লাগবে। এবং আমরা বলতে পারি আপনারা সিলিংয়ের ডিজাইনের ব্যাপারে যদি একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন চান, সেই ক্ষেত্রে এন্ট্রেন্স বা হচ্ছে ড্রয়িং বা লিভিং স্পেসে একটু ডিফারেন্ট টাইপের করে ডিজাইন করতে পারেন, সিএনসি কাট ডিজাইন অথবা বর্ডার সিলিং করতে পারেন, অথবা একটু ডাবল সিলিং করেও কিন্তু ডিজাইন করতে পারেন। এবং প্রত্যেকটা সিলিংয়ে কিন্তু স্পটলাইট এবং স্ট্রিপ লাইট, সেই সাথে যদি স্টার লাইট ব্যবহার করেন, এগুলো ব্যবহার করে কিন্তু আরও বেশি লুকেটিভ বা আকর্ষণীয় করে তুলতে পারেন। এখন আসি মিররের ডিজাইন স্কিপ করা। অনেকেই কিন্তু মিররের ডিজাইন স্কিপ করেন। আমি বলবো এখানে আপনারা মিররের ডিজাইন স্কিপ না করে অবশ্যই কিছু সুন্দর সুন্দর মিররের ডিজাইন ইনক্লুড করবেন। এতে আপনার বাসাটাকে বিগার লাগবে। যেমন প্রত্যেকটা স্পেসেই আমি বলবো ড্রয়িং রুম বা ডাইনিং রুম বা হচ্ছে আপনার বেডরুমে বেশ কিছু ডিজাইনের ভ্যারিয়েশন আনবেন। এটা ক্লজেট হতে পারে, ক্লজেটের কিছু ডোর আপনার ক্যাবিনেট থাকলো এবং কিছু ডোর আপনি মিরর অ্যাটাচ করে নিলেন, এতে কিন্তু আপনার রুমটা অনেক বিগার লাগবে দেখতে। আর যদি আপনি ড্রয়িং স্পেসে কোনো একটা স্পেসিফিক জায়গাতে চাইলে সুন্দর করে মিরর দিয়ে ডিজাইন করতে পারেন, এটাও কিন্তু আপনার ড্রয়িং রুমের স্পেসটাকেও অনেক বড় লাগবে। এবার আসি আবেগজনিত কেনাকাটা। অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচার কিনে থাকি বা বিভিন্ন ধরনের আইটেম নেই আমরা বাসার ডেকোরেশনের জন্য, যেগুলো আমাদের ফার্নিচারের সাথে বা ইন্টেরিয়রের সাথে ম্যাচ করে না। সো এই দিকটা কিন্তু একটু আমাদের মাথায় রাখতে হবে যে কী কী প্রয়োজনীয় জিনিস আমরা কিনছি এবং সেই জিনিসটা আমাদের যে সামগ্রিক ফার্নিচারগুলো আছে সেগুলোর সাথে ম্যাচ করে কি না।
আরেকটা বড় মিস্টেক হচ্ছে প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনার থেকে অ্যাডভাইস না নেওয়া। আমি বলব প্রত্যেকটা ইন্টেরিয়র ডিজাইনের জন্য অবশ্যই একজন দক্ষ এবং এক্সপার্ট ইন্টেরিয়র ডিজাইন অ্যাসাইন করে নেওয়ার, বিকজ আপনার প্রত্যেকটা স্পেস মেজারমেন্ট বা প্রত্যেকটা ডিজাইন বা ভ্যারিয়েশন ট্রেন্ড যেটাই বলেন না কেন সব কিছু একজন এক্সপার্ট ডিজাইনারই আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে। মনে রাখবেন, ইন্টেরিয়র ডিজাইন হচ্ছে একটি ব্যক্তিগত এবং সৃজনশীল প্রক্রিয়া। প্রত্যেকটা মানুষেরই পছন্দ আলাদা আলাদা হয়ে থাকে। আপনি যদি এই সাধারণ ভুলগুলো অ্যাভয়েড করতে পারেন, আপনি আপনার বাসাটিকে করে তুলতে পারেন সুন্দর এবং আকর্ষণীয়। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।